একা একা কথা বলা এটা কি মানসিক রোগের লক্ষণ, সে বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আমাদের প্রায় প্রতিদিন বা সপ্তাহে বেশ এরকম থাকে যে যারা আসে তাদের ভিতরে একটা কিছু বেশ যেই লক্ষণগুলো থাকে তার ভিতরে একটা থাকে বা একের অধিক এরকম থাকে যে একা একা কথা বলে অথবা সে একা একা হাসে। এখন এই যে রোগগুলো বা এই সিমটমের ক্ষেত্রে আমরা মানসিক রোগগুলোর কথা বলি, বিভিন্ন রকমের রোগ আছে। সো এই রোগটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একা একা কথা বলার রোগটা সিজোফ্রেনিয়ার কারণে হয়। এখন সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে কিন্তু তার একা একা কথা বলা একটা লক্ষণ, যেটা হতে পারে তার হ্যালুসিনেশনের কারণ হচ্ছে, অর্থাৎ সে কাউকে দেখছে, দেখে দেখে কথা বলে। আপনি যদি বাইরে যান, রাস্তার আশেপাশে অনেকেই দেখবেন হয়তো বা তার চুল বড়, অনেকদিন গোসল করে না, দেখতে নোংরা লাগছে, একা একা কথা বলছে, একা একা হাসছে, একটা লাঠি নিয়ে হাসছে অথবা একটা ঝুলি নিয়ে হাসছে, এবং সে হাঁটার প্রেক্ষিতে তার হাঁটার ধরনটা অন্যরকম। সে হয়তো যে কাপড়টা পরেছে সেটা ছিঁড়া বেড়া। অনেক সময় দেখা যায় যে এই যে ছিঁড়া কাপড়টা সে হয়তো বা আরও 2 বছর ধরে পরে আছে, সে গোসল করছে না। সে কি করে, তার দাড়ি চুল অনেক পেকে গিয়েছে, অথবা দেখা গেছে যে সে শেভ করে না, নোংরা আবর্জনার মধ্যে থাকে। অনেক সময় খাবার দাবার কি হয়, রাস্তার পাশে খাবার দাবার তারা খেয়ে থাকে, ডাস্টবিন থেকে উঠেই খায়। এই ধরনের যাদের লক্ষণগুলো দেখা যায় যে তাদের সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার যে লক্ষণগুলো সেগুলো কিন্তু মিলে যায়। এখন যার ভিতরে একা একা কথা বলার অভ্যাস আছে, তাকে অনেক সময় ডিলুশনাল যে সিমটমগুলো সেগুলোও থাকে। সে হয়তোবা একা একা হাসছে, যে এর পিছনে কারণ হলো তার হয়তোবা অতীতের কোনো ভ্রান্ত বিশ্বাসের কথা তার মাথায় আসছে, অথবা সে একা একা হাসছে এই কারণে কাউকে দেখছে, অথবা কানে কানে এমন কেউ কিছু বলছে সে মনে করে যে যার জন্য সে হাসে। তো এই বিষয়গুলো যখন থাকে, তার ডিলুশনাল যে লক্ষণগুলো, হয়তোবা সে অতিরিক্ত পরিমাণে কথা বলে যাচ্ছে, নিজেকে অন্যের থেকে আলাদাভাবে, নিজে বড়, অন্যকে সন্দেহ করে। তারপর অনেক সময় দেখা যায় যে তাদের বিভিন্ন রকম হ্যালুসিনেশন, অডিটরি হ্যালুসিনেশন হয়, কানে কোনো কথা শোনে। তার ক্ষেত্রে অনেক সময় তারা বলে যে শরীরের ভিতরে মনে হচ্ছে কোনো পোকা হারছে। সো এই ধরনের লক্ষণগুলো অনেক সময় সিজোফ্রেনিয়া হিসেবে আসে। সেক্ষেত্রে দরকার হয় প্রপার ওয়েতে একটা গাইডলাইন, এবং পরিবার প্রতিবেশী অথবা সমাজে যারা থাকে তাদের সমগ্র প্রচেষ্টায় এই ধরনের যারা পেশেন্ট থাকে তাদের, যারা সাইকিয়াট্রিস্ট আছে অথবা সাইকোলজিস্ট আছে, তাদের কাছে নিয়ে আসা। একবার নিয়ে আসলে পরবর্তী কী ধরনের চিকিৎসা নিতে হবে তারাই গাইড করে, এবং তার প্রেক্ষিতে তার ভবিষ্যতের যে একটা ভালো থাকা বা ভবিষ্যতের জীবনটাকে সুন্দর করার যে একটা সিস্টেম, সেটা কিন্তু সে নিজে তৈরি করতে পারে। আপনার আশেপাশে যদি এরকম কেউ থাকে, আমরা অবশ্যই বলবো নিকটস্থ মানসিক রোগ বিভাগে তাকে নিয়ে যান। পরবর্তীতে যা করার সেটা ওইখানে যারা সাইকিয়াট্রিস্ট থাকবে বা সাইকোলজিস্ট যদি থাকে তারা কিন্তু করে দেবে। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।